প্রথমত এবং আমি মিডিয়াতে কাজ করি, তো আমার কালেকশন থাকবে, আমার প্রচুর পরিমাণে নানা ধরনের ড্রেস থাকবে, আমি সেগুলোই পরবো। গোপন সূত্রে জানতে পেরেছি যে এই সিনেমার কারণে বা ঈদের প্রমোশনের কারণে প্রায় 1 লাখ টাকা শপিং করেছেন আপনি। মাত্র এটা তো অনেক কম হয়ে গেল। আপনার তথ্যটা একদমই ভুল, আপনি ভুল তথ্য পেয়েছেন। এটার কাছে যদি জানতে চাই, যখন যে সিনেমাটা করেন আসলে পুরো সময় জুড়ে একদম সিনেমা হলে চলাকালীন পর্যন্ত দেখেছি যে এই সিনেমার সঙ্গে একদম লেগে থাকে। কস্টিউমের ক্ষেত্রে আসলে কত বাজেট ছিল আপনার, মানে সিনেমা রিলিজের পর আসলে হলে হলে যাবেন, ঈদ উৎসবে যাবেন? কস্টিউমের বাজেট কি মানে নীলচক্রে যেটা করেছে সেটা নাকি? আপনি হচ্ছে আপনার সিনেমাটা বিভিন্ন হলে যাচ্ছেন দেখতে, প্রমোশনাল কাজে নিজের সাজগোজের জন্য আলাদা কোনো বাজেট রেখেছেন কিনা? আমরা দেখতে পাচ্ছি এক একদিন, আজকে ষষ্ঠ দিন, এক একদিন এক এক রূপে আসছে আসলে মন্দিরা, সেটা এটা নিয়ে তেমন কিছু আহামরি বলা নেই। আমি একজন নারী প্রথমত এবং আমি মিডিয়াতে কাজ করি, তো আমার কালেকশন থাকবে, আমার প্রচুর পরিমাণে নানা ধরনের ড্রেস থাকবে, আমি সেগুলোই পরবো। এটা একদম নর্মাল সিম্পল ব্যাপার, স্বাভাবিক। আর একটু আর 10 জনের থেকে যেন আমাকে একটু দেখতে আলাদা লাগে, কারণ শুধু মিডিয়াতে কাজ করছি, একটা তকমা লেগে গেছে চলচ্চিত্র নায়িকা, তো সেটা আমি মেনটেন করার চেষ্টা করি। এখন এর থেকে বেশি আর কি বলবো? গোপন সূত্রে জানতে পেরেছি যে এই সিনেমার কারণে বা ঈদের প্রমোশনের কারণে প্রায় 1 লাখ টাকা শপিং করেছেন আপনি। মাত্র এটা তো অনেক কম হয়ে গেল। আপনার তথ্যটা একদমই ভুল, আপনি ভুল তথ্য পেয়েছেন। আবার তথ্য বের করা শুরু করুন, আবার একটা বলবে তখন আমি বলবো ইয়েস এটা কারেক্ট। কেমন দেখছেন আসলে প্রতিদিনই হলে যাচ্ছেন, হলে যাচ্ছেন আসলে আজকে আমি আসলে খুব এনজয় করছি সত্যি কথা বলতে, কারণ আমি যতদিন না পর্যন্ত রিলিজ হয়েছে আমি খুবই ভয় ছিলাম যে এত ভালো ভালো সিনেমা আসছে, যেখানে আমাদের শাকিব খানের সিনেমা আছে, সেখানে আসলে একটু টেনশন থাকাটাই স্বাভাবিক এবং টেনশনও যথেষ্ট পরিমাণে করেছিলাম, কিন্তু আবার নিজেকে নিজেই সান্ত্বনা দিয়েছি যে না, যা হবে ভালো হবে এবং আমাদের গল্পটা মানুষ পছন্দ করবে, এভাবেই নিজেকে নিজে সান্ত্বনা দিয়ে এসেছি। কিন্তু তারপর যখন রিলিজ হলো, রিলিজ থেকে ঈদের দিন থেকে এখন অবধি মানে যেই পরিমাণে মানুষের ভালোবাসা পাচ্ছি, প্রচুর রেসপন্স আসছে আর মিশ্র প্রতিক্রিয়া অনেকে বলছে, আর এটা থাকাটা খুবই নর্মাল। আমরা কখনোই এটা ভেবে নেব না যে আমরা একটা কাজ করব, বিগত আরো আগে হোক পরে হোক যত কাজই আমরা করি না কেন, আমরা কখনো ভাববো না যে আমাদের কাজটা সকলে পছন্দ করবে। এক একটা গল্প সকলে পছন্দ করার মতো আসলে হয় না আমার জানার মতে। তো এক একটা মানুষ এক এক জনরার মুভি পছন্দ করে, এক একটা গল্প পছন্দ করে। সো আমাদের নীলচক্র যে এতটা পছন্দ করবে, মেসেজটা তারা এতটা পছন্দ করবে, কানেক্ট করতে পারবে এবং ফুল ফ্যামিলি এসে আমাদের সিনেমা দেখছে, উপভোগ করছে, ডে বাই ডে হাউসফুল হচ্ছে, শো বাড়ানো হয়েছে মানুষের দর্শকের চাহিদার জন্য। তো আমি যেহেতু কাজল রেখা করার পর এটা আমার সেকেন্ড ফিল্ম নীলচক্র, তো এত ভালো মতো রান করছে, আমি আসলে প্রত্যাশা এটাই রেখেছিলাম যে এরকম উড়ে যাবে। এবং মিঠু ভাইয়ের যেহেতু সেকেন্ড ফিল্ম না, আমার মিঠু ভাই সেম, তো আমার মনে হয় যে যেভাবে চলছে এভাবে চলতে থাকুক, আপনারা সকলে দোয়া করবেন, প্রত্যেকটা সিনেমাই ভালো মতো চলুক, এটাই আশা করছি আমি। সিনেমা রিলিজের আগে দেখেছিলাম প্রচারণার সময় শুভের সঙ্গে খুব মিষ্টি সম্পর্ক দেখছিলাম আসলে সিনেমার প্রমোশনাল কাজে আপনারা ইউজ করছিলেন। সিনেমা মুক্তির পর সবাইকে মিস করছি আসলে, তাহলে আপনারাই করছেন আসলে বিশেষ কোনো কারণে কি উনি থাকতে পারছেন না নাকি কোনো বার্তা? তার তো জ্বর এসেছে, জ্বর সে হ্যাঁ একটু সিক বেশ 3-4 দিন ধরে, তো এই জন্য সে আসতে চেয়েছিল, আসতে পারিনি। এখন সুস্থ হওয়ার পর অফকোর্স আমরা তাকে পাবো। বার্তা দিয়েছি এই কয়েকদিন দিয়েছে আমি জানি না। দিয়েছি কিনা শুভ ভাইকে কোনো বার্তা দিয়েছি আপনাদেরকে না আসতে পারার না, আমাদের বলছে নেক্সট উইকে সে জয়েন করবে। নেক্সট উইকে ও নো, নেক্সট ফ্রাইডে আপনারা পেয়ে যেতে পারেন। একটু